আমি লাঞ্চ করে উঠে বাবির জন্য ফ্রুট জুস বানিয়ে দিচ্ছিলাম। আজকে দিচ্ছি অরেঞ্জ জুস। বছরের অন্যান্য সময় বাবিকে মৌসুমী লেবুর জুসটাই বেশি দিই, বাট এই শীতের সিজনটাতে আমি কমলা লেবুর জুসটাই প্রত্যেক দিন বাবিকে দিই। আসলে সিজনাল ফ্রুট খাওয়া ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাচ্চার জন্য। বাবিকে ফ্রুট জুস খাইয়ে দেন আমি চলে গেছিলাম উপরের রুমে। আজকে সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আর টাইম হয়নি মেলার, তো এখন ব্যালকনিতে মেলে দিচ্ছি। আমার পুচকুর তো ঘুমের টাইম হয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম পাশে। আর তারপরেই সন্ধেবেলা ভাই নিয়ে এসেছিলো ভুট্টা, তো সেটা খেলাম। আর সন্ধেবেলাতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খেলাম আজকে পাওভাজি। বেশ ভালোই করে এখানে পাওভাজিটা, 3-4 দিন আমি খেয়েছিলাম। সন্ধেবেলা বাবিকেও খাইয়ে দিয়ে নিয়ে পড়তে বসিয়েছিলাম। আসলে স্কুলে যেই হোমওয়ার্কটা দিয়েছে সেটাই মেনলি ওকে করানোর জন্য বসেছিলাম। তো কিছুক্ষণ পর আমাদের সবার একটু চা খাওয়ার ক্রেভিং হলো। আসলে সন্ধে হলেই সবার একটু চা খাওয়ার ক্রেভিং হয় আমাদের বাড়িতে। তো এরপর চা বানিয়ে নিয়ে এখন সবাই মিলে বসে গল্প করতে করতে চাটাকে এনজয় করলাম। আর বাবা আসলে আমাদের বাড়িতে আবার রাত 10টার সময় একবার চা হয়, বাট আমি আর সেই সময় খাই না। আমার না রিসেন্টলি তেমনভাবে কোনো বিস্কিট দিয়েই চা খেতে ভালো লাগছিল না, বাট লাস্ট 2 দিন ধরে আমার এই প্যাটিস বিস্কিটটা বাবা আনার পর থেকে এটা দিয়ে চা খেতে জাস্ট দুর্দান্ত লাগছে। এখন প্রায় 9:45 মতন বাজে, আমি বাবির রাতের খাবারের প্রিপারেশন করতে চলে এসেছি। এখন চাল আর ডালটাকে ভিজিয়ে রাখলাম। বাবিকে আজকে ডিনারে দেবো চাল, ডাল, আলু, নুন একসাথে প্রেশার কুক করে, আর সাথে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ। আর ভাতটাকে নামিয়ে নেওয়ার পরে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম, তাতে বাবি খুব ভালো খায়। দেন এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা আমার এক দাদা এসে বাবিকে দিয়ে গেছে। আর আজকে ডিনারে খেয়েছিলাম চিকেন, আর সাথে ছিল স্যালাড। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে। টিল দেন স্টে টিউনড।